আজকে দেখো বিন্যাস সমবায় এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা হবে। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, ঠিক আছে। এর আগের ক্লাসে আমরা কিছুটা আলোচনা করেছি, ঠিক আছে। এখানে দেখো এরপর তারপর থেকে আলোচনা হবে। আমরা প্রথমে যে একটা সূত্র, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যাকে প্রকাশ করা হয় npr এইরকম উপায়ে। দিস ইকুয়াল টু প্রমাণ করব ফ্যাক্টোরিয়াল r ইন্টু এনসিআর। এনসিআরটা কি? আমরা কম্বিনেশন পড়েছি, অর্থাৎ সমবায় পড়েছি, ঠিক আছে। সমবায় কি? n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর যে সমবায়, ঠিক আছে, যে দল গঠন, সেটাকে প্রকাশ করা হয় এনসিআর রূপে। সেটা হচ্ছে এনসিআর। তাহলে এনপিআর ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এনসিআর। এনসিআর মানে n সংখ্যক ভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা। এটা প্রমাণ করব। তার আগে দেখো, দুটো বস্তুর জন্য আমরা উদাহরণটা দিই। এই উদাহরণটা প্রথমের দিকে দিয়েছিলাম, ঠিক আছে, যখন সংজ্ঞাটা লিখি। ধরো তিনটে বস্তু আছে এ বি সি, তিনটি বস্তু। তাহলে আমাকে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে কতগুলি দল গঠন করা যায়, ঠিক আছে, তারপর কতগুলো বিন্যাস করা যায় সেটা দেখব। এখানে তিনটে বস্তু থেকে দুটো বস্তু নেব, ঠিক আছে, দুটি বস্তু। তাহলে কটের দল গঠন করা যায় দেখি। তাহলে প্রথমত এ বি দুটো বস্তু নিলাম, বি সি নিলাম, আর সি এ নিলাম, মানে তিনটে দল গঠন করা যাচ্ছে, ঠিক আছে। তিনটি সমবায়, এই উদাহরণটা আগেও দিয়েছিলাম। এটা হচ্ছে তিনটে সমবায় পাচ্ছি, এ বি বি সি সি এ। এবার যদি বলে বিন্যাস কতগুলো পাবো, এই যে তিনটি সমবায়ের প্রত্যেকটা উপায়ের জন্য, মানে প্রত্যেকটা সমবায় থেকে এ বি একটা সমবায়, এটা থেকে আমরা দুরকমভাবে একে সাজাতে পারি, এ বি আর বি এ। একই রকমভাবে এরকমভাবে সাজাতে পারি বিসিকে বিসি আর সি এ, আর এসিকে না, বিসিকে বিসি আর সিবি, উল্টে দিচ্ছি আর কি, আর সি একে সি এ আর এসি। মানে এই যে তিন রকম সমবায় পাওয়া যাচ্ছিল, তিন রকম সমবায় থেকে প্রত্যেকটা সমবায়ের জন্য দু রকম আমরা সজ্জা পাচ্ছি, ঠিক আছে, দু রকম সজ্জা পাওয়া যাচ্ছে। এর আগে দেখবে বলেছিলাম যে এন, এই সূত্রটা মনে রাখবে, এন পি এন, এন পি আর এর সূত্র লিখে দিয়েছিলাম। আর এন পি এন মানে কত বের করে দেখেছিলাম, দেখবে ফ্যাক্টোরিয়াল এন। এন পি এন মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন, ঠিক আছে। তাহলে এন পি এন মানে ফ্যাক্টোরিয়াল এন। এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে এন সংখ্যক বিভিন্ন বস্তুর মধ্যে থেকে এন সংখ্যকগুলোকেই নেবো, মানে সবগুলোকে নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন। তাহলে দেখো এখানে মনে রাখবে যে এখানে যে যে দুটো বস্তু ছিল, এই দলে দুটো বস্তু ছিল, এই দুটো বস্তুকে সাজানো যাবে ফ্যাক্টোরিয়াল টু, মানে দু রকম উপায়ে। এখানে যদি তিন রকম বস্তু থাকতো তাহলে সাজানো যেত ফ্যাক্টোরিয়াল থ্রি, তিন রকম উপায়ে, ঠিক আছে। এখানে যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে দুটো রকম বস্তু আছে, সেই জন্য প্রত্যেকটা বস্তুকে দু রকমভাবে সাজানো যাচ্ছে। তাহলে মোট সজ্জা হয়েছে এর জন্য দুই, এর জন্য দুই, এর জন্য দুই, মানে যতগুলো সমবায় আছে সেইটা ইন্টু ফ্যাক্টোরিয়াল টু হচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে হচ্ছে তিনটে সমবায় সংখ্যা, তাহলে দেখো
এখানে এন সংখ্যক বিভিন্ন দুটো বস্তু থেকে মানে তিনটে বস্তু থেকে দুটো বস্তুকে নিয়ে সমবায় সংখ্যা করা যায় কতগুলো? তিনটে বস্তু থেকে দুটো বস্তু নিয়ে সমবায় গঠন করা যায় NC2 রকম উপায়ে। ঠিক আছে, NC2 মানে এখানে 3 হবে আর কি। ঠিক আছে, ইনটু এখন এই যে একের সময় দুটো বস্তু আছে, তাহলে একের সময় যে বস্তুগুলো আছে দুটো করে, প্রত্যেকটা বস্তুকে আবার ফ্যাক্টোরিয়াল 2 রকমভাবে সাজানো যায়। দিস ইকুয়াল টু হচ্ছে তোমার এই যে এক একটা দলকে বস্তুগুলোকে সাজালি যে বস্তুগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তো তোমার বিন্যাস। তার মানে এটাই হয়ে যাবে 3p2। ঠিক আছে, 3c2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু 3p2। তাহলে একই রকমভাবে আমরা যদি n সংখ্যক বস্তু থাকে, n সংখ্যক বস্তু থাকে, তাহলে এখান থেকে ধরো r সংখ্যক বস্তু নিয়ে প্রথমে দল গঠন করব। ঠিক আছে, ঠিক আছে, সেটা ধরো আমার কটা দল গঠন হবে? NPR সংখ্যক, সরি NCR সংখ্যক, এই ধরো আর সংখ্যক দল, এখানে একটা দল, এইটা একটা দল, এইটা একটা দল, এইটা একটা দল। ঠিক আছে, এখানে কটা দল আছে? n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে দল গঠন করা যায় NCR রকম উপায়। ঠিক আছে, এখন একটা দলে r সংখ্যক বস্তু আছে, তাহলে r সংখ্যক বস্তুকে কত রকমভাবে সাজানো যায়? এখানে যে r সংখ্যক বস্তু আছে এখানে ফ্যাক্টোরিয়াল r রকম উপরে সাজানো যায়, এখানেও ফ্যাক্টোরিয়াল r সংখ্যক উপরে সাজানো যায়, এটাও ফ্যাক্টোরিয়াল r, এটাও ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে সমবায়। তাহলে মোট সজ্জা কতগুলো হবে? ঠিক আছে, এই যে দলটা আছে এটা থেকে আর সংখ্যক সজ্জা পাচ্ছি, এখান থেকে আর সংখ্যক সজ্জা পাচ্ছি, তাহলে টোটাল সজ্জা কত হচ্ছে? NCR সংখ্যক সমবায় আছে, প্রত্যেকটা থেকে ফ্যাক্টোরিয়াল আর সংখ্যক সজ্জা পাচ্ছি, তাহলে মোট সজ্জা পাচ্ছি NCR ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। দিস ইকুয়াল টু হয়ে যাবে NPR। ঠিক আছে, ঠিক এটার মতো। তাহলে NCR আর NPR এর মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা। ঠিক আছে, আর একটা জিনিস এটা লিখে রেখে দেবে যে NPN, এটা আমি এর আগে বলা হয়নি, আগে সূত্র হচ্ছে NPN মানে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে n সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল n। এটা একটা সূত্র। ঠিক আছে, এরপর পরবর্তী যে সূত্র সেটা হচ্ছে সবগুলি বিভিন্ন নয়, সবগুলি ভিন্ন নয় এমন n সংখ্যক বস্তুর সবগুলিকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা। ঠিক আছে, n সংখ্যক বস্তু যদি বিভিন্ন হয়, সবগুলোই যদি আলাদা হয়, তাহলে n সংখ্যক বস্তু সবগুলোকে নিয়ে বিন্যাস সংখ্যা হয় ফ্যাক্টোরিয়াল n। এর আগে আমরা পড়েছি। এখন যদি সবগুলো বিভিন্ন না হয় তখন কি হবে? দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো দুটো বস্তু যদি আলাদা হয়, ধরো এ একটা বস্তু, বি বস্তু একটা আলাদা, এ বি দুটো আলাদা ওয়ার্ড, এই দুটোকে সাজানো যাবে এ বি আর বি এর দু রকম হবে। কিন্তু যদি এ আর বি আলাদা না হয়ে দুটোই এ হয়, এ দুটো ওয়ার্ড নিলাম, দুটো ওয়ার্ডই এ, তাহলে একে সাজানো যাবে এ এ। ঠিক আছে, এরকমভাবে একরকমভাবে সাজানো যাচ্ছে। এদের মধ্যে ইন্টারচেঞ্জ করলে একে এখানে রাখলে, এটাকে এখানে রাখলে একই
এরকম সজ্জা হচ্ছে। দেখো এদের দুজনের মধ্যে কোনো পার্থক্য হচ্ছে না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। ধরো এন সংখ্যক বস্তু আছে, সবগুলো বিভিন্ন নয় কিন্তু, ঠিক আছে, আগে ছিল সবগুলো বিভিন্ন। এর মধ্যে ঠিক আছে, এর মধ্যে পি সংখ্যক এ বস্তু, মানে পি সংখ্যক ধরো এ আছে, ঠিক আছে, মোট বস্তু আছে এ সংখ্যক, তার মধ্যে পি সংখ্যক এ, কিউ সংখ্যক ধরো বি বস্তু আছে, আর আর সংখ্যক ধরো সি বস্তু আছে, ঠিক আছে। এরপর দেখো, মনে করি এই এন সংখ্যক বস্তুগুলির সবগুলি একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা সমান হচ্ছে এক্স, ঠিক আছে, এক্স সংখ্যক বিন্যাস। এই যে বিন্যাস, এটা একটা বিন্যাস, এইটা একটা বিন্যাস, এইটা একটা বিন্যাস, টোটাল হচ্ছে এক্স। এটা প্রথম, দ্বিতীয় বিন্যাস, তৃতীয় বিন্যাস, এটা হচ্ছে এক্স তম বিন্যাস। সবগুলো কিন্তু একত্রে নিয়ে, মানে এখানে এন সংখ্যক বস্তু আছে, এখানেও এন সংখ্যক বস্তু আছে, এখানেও এন সংখ্যক বস্তু আছে, এখানেও এন সংখ্যক বস্তু আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো, এই যে এন সংখ্যক বস্তুর মধ্যে এ আছে কতগুলো, পি সংখ্যক, বি আছে কিউ সংখ্যক, আর সি আছে আর সংখ্যক। এখন এই যে পি সংখ্যক এ একই আছে, সেই এগুলো পি সংখ্যক এগুলোকে যে আলাদা হিসাবে কল্পনা করা হয়, ঠিক আছে, এগুলো তো একই রকম, পি সংখ্যক এ একই রকম। এখন মনে করো যে এই এগুলো প্রত্যেকটা আলাদা, তাহলে কতগুলি বিন্যাস আরও বাড়তো, এই একটা বিন্যাসের জন্য কতগুলো বাড়তো। দেখো এ বি যদি একই হয়, যদি আলাদা হয় তাহলে দুটো বিন্যাস পাবো, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে বি এ। আর এ ইকুয়াল টু বি হলে একটা বিন্যাসই পাচ্ছি, ঠিক আছে, এর জায়গায় বি বসালে এ পাচ্ছি, আর বি এ মানেও এ। তাহলে দেখো যদি একই হয় তাহলে একটা, এখানে যেটা পাচ্ছি একটা, আর যদি এই দুটো দুটো যদি একই হয় তাহলে একটা বিন্যাস পাচ্ছি, কিন্তু দুটো যদি আলাদা হয় তাহলে এ বি আর বি এ মানে ফ্যাক্টোরিয়াল 2 সংখ্যক বিন্যাস পাচ্ছি। তাহলে এখানে যে পি সংখ্যক এ আছে, তাহলে পি সংখ্যক এ কে যদি আলাদা হিসাবে কল্পনা করা হয় তাহলে কতগুলো বিন্যাস বাড়বে আরও, ফ্যাক্টোরিয়াল পি সংখ্যক, ঠিক আছে। আর কিউ সংখ্যক যে বি আছে সেগুলো যদি আলাদা হিসেবে ধরা হয় তাহলে আবার কতগুলো বাড়বে, ফ্যাক্টোরিয়াল কিউ সংখ্যক। আর 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 সংখ্যক যে সি আছে সেগুলো যদি আলাদা হিসেবে কল্পনা করা হয় তাহলে ফ্যাক্টোরিয়াল আর সংখ্যক আমাদের বিন্যাস বাড়বে। তাহলে সম্মিলিত বাড়বে কত, ফ্যাক্টোরিয়াল পি ইন্টু ফ্যাক্টোরিয়াল কিউ ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। তাহলে এটা কি হচ্ছে, এই যে এক সংখ্যক বিন্যাস আছে এর প্রত্যেকটা উপায়ের জন্য এতগুলো বিন্যাস বেড়ে যাচ্ছে। যদি এ বি সি যে বস্তুগুলো
একই আছে সেগুলোকেও যদি আলাদা হিসেবে কল্পনা করা হয়, ঠিক আছে? তাহলে এর একটা বিন্যাসের জন্য আমরা কী পাচ্ছি, ফ্যাক্টরিয়াল পি, ফ্যাক্টরিয়াল কিউ, ফ্যাক্টরিয়াল আর সংখ্যক বিন্যাস বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে অতএব টোটাল বিন্যাস কত হয়ে যাবে, একটা বিন্যাসের জন্য এতগুলো বিন্যাস পাওয়া যাচ্ছে। তাহলে এক্স সংখ্যক বিন্যাস আছে, তাহলে এক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল পি ফ্যাক্টোরিয়াল কিউ ইন্টু ফ্যাক্টোরিয়াল কি আর, এটাই হয়ে যাবে টোটাল বিন্যাস, ঠিক আছে? কখন হবে, যখন প্রত্যেকটা বস্তু আলাদা হবে, যে এন সংখ্যক বস্তুর মধ্যে প্রত্যেকটা বস্তু যদি আলাদা হয়ে যায়, এতগুলো বিন্যাস পাওয়া যাবে। আবার আমরা আগে জেনেছি যে এন সংখ্যক বিভিন্ন বস্তু যদি ভিন্ন হয় মানে আলাদা হয়, তাহলে তার বিন্যাস সংখ্যা হয় ফ্যাক্টোরিয়াল এন, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল এন। দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু পেয়ে যাব ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল পি ফ্যাক্টোরিয়াল কিউ ইন্টু ফ্যাক্টোরিয়াল আর, ঠিক আছে? এটাই হচ্ছে সূত্র। তাহলে কি হলো, প্রথমে ধরে নিলাম যে এক সংখ্যক আমার বিন্যাস পাওয়া যাবে যদি পি সংখ্যক এ থাকে, কিউ সংখ্যক বি থাকে, আর আর সংখ্যক সি থাকে, ঠিক আছে? এরপর কী করলাম, এই যে পি সংখ্যক এ বস্তুকে আলাদা ধরলাম, বিগুলোকে আলাদা ধরলাম, সিগুলোকে আলাদা ধরলাম, প্রত্যেকটা আলাদা ধরে আমরা ক্যালকুলেশন করলাম টোটাল কতগুলো বিন্যাস, ঠিক আছে? তাহলে টোটাল এতগুলো হলো, সেইটাই সময় হয়ে গেলো ফ্যাক্টোরিয়াল এন। আর দিস ইমপ্লাইজ লেখা যায় এক্স ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল পি ফ্যাক্টোরিয়াল কিউ ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। এটাই হচ্ছে এক্সের মান। আমাকে নির্ণয় কী করতে হবে, এক্সের মানই অ্যাকচুয়ালি নির্ণয় করতে হবে, ঠিক আছে? মানে সবগুলো বিভিন্ন না হলে যতগুলো বিন্যাস হয় সেই সংখ্যাটাকে নির্ণয় করতে হবে। আমরা কি ধরেছিলাম যে এন সংখ্যক বস্তুর মধ্যে সবগুলো বিভিন্ন নয়, বিভিন্ন না হলে তার বিন্যাস সংখ্যা ধরে নিয়েছিলাম এক্স। এই এক্সটাকে আমাদের নির্ণয় করতে হতো, ঠিক আছে? এই এক্সটাকে এখানে এভাবে নির্ণয় করতে পারি, ঠিক আছে? তাহলে একটা উদাহরণ দিই, তারপর আরও ক্লিয়ার হবে। দেখো, ধরো এ বি ডি সি, এ সি বি বি, এগুলো কটা বস্তু আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা বস্তু আছে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে এইগুলোকে কত রকমভাবে সাজানো যাবে, ফ্যাক্টোরিয়াল 8, সব বিভিন্ন হলে ফ্যাক্টোরিয়াল 8 রূপে সাজানো যেত, ঠিক আছে? এখন যেহেতু সবগুলো বিভিন্ন নয়, তাহলে তাকে সাজানো যাবে। এখন এ দেখব কটা আছে, এ 1 2 ফ্যাক্টোরিয়াল 2, যেগুলো রিপিট থাকবে সেগুলো ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? যেগুলো বিভিন্ন আছে সেগুলো নয়। বি আছে কত, এখানে একটা বি, এখানে বি, এখানে বি, ফ্যাক্টোরিয়াল 3। সি আছে কত, একটা দুটো, ফ্যাক্টোরিয়াল 2। আর ডি আছে কত, একটাই আছে। তাহলে আমরা দেখব কোনগুলো রিপিট আছে, কোনগুলো একাধিক আছে, একের বেশি যেগুলো আছে, ঠিক আছে, সেইগুলোর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে। এখানে তাহলে 2 সংখ্যক এ হলো, আর 3 সংখ্যক বি, আর সি হলো 2 সংখ্যক, আর ডি একটা। তাহলে তার মানে এখানে পি মানে 2, কিউ মানে 3, আর আর মানে হচ্ছে 2, ঠিক আছে? এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। এরপর দেখো, এরপর আমরা নির্ণয় করব এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা। যখন প্রত্যেকটা বস্তুকে আর সংখ্যক বার পর্যন্ত বারবার নেওয়া যায়। আগে কি হতো, আগে আমরা এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তুর
বিন্যাস নির্ণয় করেছি, ঠিক আছে, তখন প্রত্যেকটা বস্তু একবার করেই নেওয়া যেত, ঠিক আছে, মানে প্রত্যেকটা বস্তু যে কোনো একটা স্থানে বসানো যেত। এখন কিন্তু সেরকম শর্ত নয়। এখন কি, ধরো n সংখ্যক বিভিন্ন বস্তু আছে, n সংখ্যক বস্তু আছে, বিভিন্ন রকম বস্তু আছে, আর এখান থেকে r সংখ্যক বস্তু নেব, দুই, তিন, আর, ঠিক আছে, এটা মনে করো প্রথম স্থান, দ্বিতীয়, তৃতীয় স্থান, এটা হচ্ছে rতম স্থান। এক্ষেত্রে কি, যে বস্তুটাকে আমরা নেব সেটাকে r সংখ্যক বার পর্যন্ত নেওয়া যাবে। মানে কি, ধরো এখানে প্রথম স্থানে যদি এখান থেকে যে বস্তুটা নেব সেটা এখানে বসাতে পারি, আবার সেটা আরেকবার নেওয়া যাবে, মানে দ্বিতীয় স্থানে বসাতে পারি, তৃতীয় স্থানে বসাতে পারি, এরকমভাবে r সংখ্যক বার পর্যন্ত নেওয়া হবে, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে প্রথম যে স্থানে এটা, এই স্থানে n সংখ্যক বস্তুর মধ্যে যে কোনো একটা বস্তু দ্বারা পূর্ণ করতে পারি, মানে এটা n সংখ্যক উপায়ে আমার পূর্ণ করা যাবে। এখন দ্বিতীয় স্থানটা কি করা যাবে, এখানে যে এটা বসিয়েছি এখানে শর্ত দেওয়া আছে, কিন্তু প্রত্যেকটা বস্তু r সংখ্যক বার পর্যন্ত বারবার নেওয়া যাবে। মানে প্রথম স্থানে যে বস্তুটা দ্বারা পূর্ণ করেছি সেটাও কিন্তু এখানে বসাতে পারি, ঠিক আছে। তার মানে কি, এই দ্বিতীয় স্থানে কত রকমভাবে পূর্ণ করতে পারি। দ্বিতীয় স্থানে দেখো এই n সংখ্যক যে বস্তু আছে সেই বস্তুগুলোর যে কোনো একটি দ্বারা পূর্ণ করতে পারি, তাহলে এটাও n রকম উপায়ে পূর্ণ করতে পারি, ঠিক আছে। একই রকমভাবে তৃতীয়টাও n রকম উপায়ে পূর্ণ করতে পারবো। কারণ কি, যে কোনো বস্তু আমি r সংখ্যক বার পর্যন্ত বারবার নেওয়া যাবে। একই রকমভাবে rতম স্থানটাও n রকম উপায়ে আমরা পূর্ণ করতে পারি। আর এক্ষেত্রে মোট বিন্যাস কত হলো, n ইন্টু n ইন্টু n ডট ডট করে n। এখানে কটা n আছে দেখো, যেহেতু 8টা পদ আছে তাহলে r সংখ্যক n আছে, তাহলে দিস ইকুয়াল টু n টু দি পাওয়ার r। এটা একটা সূত্র। যখন কোনো বস্তু r বার পর্যন্ত নেওয়া হবে, বারবার নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে, ঠিক আছে, মোট বিন্যাস সংখ্যা হয়ে যাবে n টু দি পাওয়ার r, যখন মোট বস্তু সংখ্যা হচ্ছে n, ঠিক আছে। n রকম বিভিন্ন বস্তুকে থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা সেক্ষেত্রে এটা হবে। আর যদি n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা হয়ে যাবে n pr, কখন, যখন প্রত্যেকটা বস্তু একবার করেই নেওয়া যায়, ঠিক আছে। এটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো এখানে ধরো 5টা সংখ্যা আছে, 5, 2, 3, 1, 4 বলেছে। এই 5টা সংখ্যা থেকে 3টে সংখ্যা নিয়ে কতকগুলি সংখ্যা গঠন করা যেতে পারে। এখান থেকে 3টি নেব, টোটাল 5টা আছে, সংখ্যা নেব 3টি, তাহলে কতগুলি সংখ্যা গঠন করা যেতে পারে, একক, দশক, শতক। যেহেতু 3 অঙ্ক বলেছে, ঠিক আছে, তাহলে একক, দশক, শতক পর্যন্ত লিখে নিলাম, ঠিক আছে, 3 অঙ্কের। তাহলে প্রথম স্থানটি পূর্ণ করে দিতে পারে শতকের স্থানটা,
কত রকম উপায় দেখো, 5টার মধ্যে যেরকম যে কোনো একটা সংখ্যা বসাতে পারি। এই শতকের স্থানটা 5 বসানোর পর দশকের স্থানটা কত রকমভাবে পূর্ণ করতে পারি দেখো। এখানে কিন্তু একই সংখ্যা একাধিকভাবে ব্যবহার করতে পারি যেহেতু সংখ্যা। তাহলে এখানে বলে দেওয়া থাকবে তোমাদের যে একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা, যদি একই অঙ্ক যদি একাধিকবার ব্যবহার করা যায় তবে মোট 5টা সংখ্যা থেকে 3টির সংখ্যা নিয়ে কতগুলি 3 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে। তাহলে এই শর্তে প্রথম শতকের ঘড়ি ধরে বসালাম 5 রকম উপায়ে। দশকের স্থানটা এখানে যে সংখ্যাটা বসাবো সেটাও এখানে বসাতে পারি, কারণ একই সংখ্যা বারবার নেওয়া যাবে, এটাও 5 রকম উপায়ে। এককের স্থানও 5 রকম উপায়ে। তাহলে টোটাল 125 রকম সংখ্যা গঠন করা যেতে পারে। ঠিক আছে, এরপর আসছি শর্তারোপিত বিন্যাস বা রেস্ট্রিক্টেড পারমুটেশন। এখানে কিছু শর্ত দেওয়া থাকবে, সেই শর্তে আমাদের বিন্যাস করতে হবে, সাজাতে হবে বস্তুগুলোকে। প্রথম যে সূত্রটা বলছি সেটা হচ্ছে, ধরো n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা হবে n-mpr যখন m সংখ্যক বিশেষ বস্তু কখনই থাকবে না, এবং অবশ্যই n-m greater or equal to r হতে হবে। ঠিক আছে, তাহলে কি হলো, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস করব যখন m সংখ্যক কোনো বিশেষ বস্তু কখনোই থাকবে না। ঠিক আছে, এটা কী করে আসছে সূত্রটা দেখো। ধরো n সংখ্যক বস্তু আছে এটা, তাহলে এখান থেকে বলেছি m সংখ্যক বস্তু কখনোই থাকবে না। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস করতে হবে যখন m সংখ্যক বিভিন্ন বস্তু কখনোই থাকবে না। তাহলে প্রথমে যেগুলো থাকবে না সেগুলো বাদ দিয়ে দিতে হবে। n সংখ্যক থেকে -m সংখ্যক যদি করে দিই তাহলে বস্তু কতগুলো হয়ে গেল, n-m সংখ্যক। ঠিক আছে, এখন এই n-m সংখ্যক বস্তু থেকে আমাদের বিন্যাস করতে হবে কত, r সংখ্যক বস্তু নিয়ে। তাহলে n-m সংখ্যক বস্তু আছে, কারণ m সংখ্যক বস্তু বাদ দিচ্ছি, তাহলে পড়ে রইল আমার n-m সংখ্যক বস্তু, সেখান থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস করলেই হবে। ঠিক আছে, তার মানে n-mpr এভাবে আসছে সূত্রটা। ঠিক আছে, এক্ষেত্রে n-m greater or equal to r হতে হবে, কারণ কি, না হলে n-m সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নেওয়া যাবে না বলে। এরপর দ্বিতীয় যে শর্তারোপিত বিন্যাস সেটা হচ্ছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা হয়ে যাবে rpm ইন্টু n-m pr-m যখন m সংখ্যক বিশেষ বস্তু সর্বদাই থাকবে। আগেটা ছিল m সংখ্যক বিভিন্ন বস্তু কখনোই থাকবে না, এটা হচ্ছে সর্বদাই থাকবে। তাহলে এটা দেখো, ধরো n সংখ্যক বস্তু আছে, তাহলে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস নির্ণয় করতে হবে। r সংখ্যক শূন্যস্থান আছে, ধরো এটা 1, 2, তৃতীয় পজিশনে আছে, এটা হচ্ছে r তম পজিশনে আছে। ঠিক আছে,
তাহলে এই আর সংখ্যক শূন্যস্থান পূরণ করব আর সংখ্যক বস্তু দ্বারা। সেই বস্তুগুলো নেব কোথা থেকে? এই এন সংখ্যক বস্তু থেকে। এরপর দেখো কি বলেছে, এই যে আর সংখ্যক বস্তুর মধ্যে এই এম সংখ্যক বস্তু সর্বদাই থাকবে। তাহলে যেহেতু এম সংখ্যক বস্তু সর্বদাই থাকবে, সেহেতু এম সংখ্যক বস্তুকে এই যে আর সংখ্যক বস্তু, আর সংখ্যক শূন্যস্থান আছে, এই আর সংখ্যক শূন্যস্থানে আগে পূরণ করে নিতে হবে। ঠিক আছে? তাহলে এম সংখ্যক বস্তুকে এই আর সংখ্যক শূন্যস্থানে কত রকমভাবে পূর্ণ করা যায়? এম সংখ্যক বস্তুকে পূর্ণ করব প্রথমে আর সংখ্যক বস্তুর যে কোনো এম সংখ্যক স্থানে পূর্ণ করে নেব। সেটা পূর্ণ করা যায় দেখো আর পি এম উপায়ে। ঠিক আছে? কারণ এই এম সংখ্যক বস্তুকে আমার সর্বদাই রাখতে হবে। ওকে, এরপর দেখো তাহলে এম সংখ্যক স্থান পূরণ হয়ে গেছে এম সংখ্যক বস্তু দ্বারা। তাহলে পড়ে আছে কতগুলো স্থান? টোটাল স্থান আছে আর সংখ্যক। তাহলে টোটাল পড়ে আছে আমার আর মাইনাস এম সংখ্যক স্থান শূন্যস্থান আছে। আর বস্তু বসে দিয়েছি এম সংখ্যক, তাহলে বস্তু কতগুলো পড়ে আছে? টোটাল হচ্ছে এন, তাহলে পড়ে থাকবে এন মাইনাস এম সংখ্যক বস্তুকে। তাহলে এখন এই যে এন মাইনাস এম সংখ্যক বস্তু থেকে এতগুলো শূন্যস্থান পূর্ণ করলেই হবে। তাহলে এন মাইনাস এম সংখ্যক বস্তু থেকে আর মাইনাস এম সংখ্যক শূন্যস্থানে পূরণ করা যায় এন মাইনাস এম পি আর মাইনাস এম। এটাই হচ্ছে মোট বিন্যাস। এক্ষেত্রে মোট বিন্যাস। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? এরপর দেখো আর একটা বিন্যাস, শর্তারোপিত বিন্যাস। সেটা হচ্ছে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা হয়ে যাবে এন মাইনাস এম পি আর মাইনাস এম। এখানে শর্তটা কি? যখন এম সংখ্যক বিশেষ বস্তু থেকে যখন এম সংখ্যক বিশেষ বস্তু আগে থেকে নির্দিষ্ট স্থানে থাকবে। এখানে কেমন? ধরো এন সংখ্যক বস্তু আছে, এখান থেকে আর সংখ্যক বস্তুর বিন্যাস করব। তার মানে এটা ধরো আর সংখ্যক স্থান আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান, এটা হচ্ছে এম তম স্থান, এটা হচ্ছে আর তম স্থান আর সংখ্যক যেহেতু বস্তু আছে। ঠিক আছে? এরপর কি বলেছে দেখো, যে শর্তটা কি দিয়েছে? যখন এম সংখ্যক বিশেষ বস্তু আগে থেকে নির্দিষ্ট স্থানে থাকবে। এই যে এম সংখ্যক বস্তুগুলো সবাই থাকবে, কিন্তু আগে থেকেই বসিয়ে দেওয়া হবে ওই নির্দিষ্ট স্থানগুলোতে। ঠিক আছে? মানে এম সংখ্যক বস্তুর জন্য এম সংখ্যক স্থান লাগবে, সেই স্থানগুলোতে আগে থেকেই বসিয়ে দেওয়া থাকবে, ফিক্স থাকবে। ঠিক আছে? এম সংখ্যক বস্তুর পজিশনগুলো ফিক্স থাকবে। ধরো এখানে এম সংখ্যক বস্তু এইগুলো। ঠিক আছে? এই এম সংখ্যক স্থান, এই স্থানগুলোতে এই এম সংখ্যক বস্তুর প্রত্যেকটা বসে যাবে এবং সেই বস্তুগুলো ফিক্সড বসেই থাকবে ওরা। ঠিক আছে? তারপরে এখানে এম সংখ্যক স্থান পেলাম। তাহলে বাদ বাকি কতগুলো স্থান পড়ে আছে? তাহলে বাদ বাকি পড়ে আছে, এইটাকে যদি বাদ দিয়ে দিই, এর আগে পর্যন্ত হচ্ছে টোটাল স্থান আর, তাহলে এম সংখ্যক এখানে আছে, তাহলে এখানে পড়ে থাকবে আর মাইনাস এম সংখ্যক বস্তু, আর মাইনাস এম সংখ্যক স্থান ফাঁকা আছে, কারণ এম সংখ্যক বস্তুগুলোকে আগে থেকেই বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? নির্দিষ্ট স্থানে চুপচাপ বসে আছে। ঠিক আছে? ওদের যে যে পজিশনে আছে সেখানেই থাকবে কিন্তু এম সংখ্যক বস্তুর। তাহলে এই যে ফাঁকা আর মাইনাস এম সংখ্যক যে বস্তু, আর এই যে ফাঁকা আর মাইনাস এম সংখ্যক যে শূন্য স্থানে পূরণ করব কোন বস্তুগুলোকে? এই আর মাইনাস এম সংখ্যক শূন্যস্থান পূরণ করব
টোটাল ছিল n সংখ্যক বস্তু, সেখান থেকে m সংখ্যক বস্তু এখানে বসিয়ে দিয়েছি, তাহলে এতগুলো বস্তু পড়ে আছে। এখান থেকে আমরা বসাবো r মাইনাস m সংখ্যক বস্তু। তাহলে এগুলো এক্ষেত্রে মোট বিন্যাস হয়ে যাবে কত, n মাইনাস m p r মাইনাস m। ঠিক আছে, এরপর দেখো এর পরবর্তী সূত্র, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল m ইন্টু n মাইনাস m p r মাইনাস m। এক্ষেত্রে শর্তটা কি, যখন m সংখ্যক বিশেষ বস্তু আগে থেকেই নির্দিষ্ট স্থানে যে কোনো ক্রমে থাকবে। এর আগে যে সূত্রটা ছিল সেটা হচ্ছে m সংখ্যক বস্তু আগে থেকে নির্দিষ্ট স্থানে থাকবে ছিল, এখানে নির্দিষ্ট স্থানে থাকবে কিন্তু যে কোনো ক্রমে থাকতে পারে। ঠিক আছে, ধরো n সংখ্যক বস্তু আছে, এই বস্তুগুলোকে এই r সংখ্যক স্থান আছে, এটা rতম, এটা প্রথম, এটা দ্বিতীয়, তৃতীয় ধরো। ঠিক আছে, তাহলে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে আমাদের বিন্যাস করতে হবে। এখানে r সংখ্যক শূন্য স্থানে রেখেছি। কি শর্ত দেওয়া আছে যে m সংখ্যক বিশেষ বস্তু নির্দিষ্ট স্থানে থাকবে কিন্তু যে কোনো ক্রমে থাকবে। ধরো এই m সংখ্যক বস্তুর জন্য আমার mটা স্থান লাগবে, সেটা ধরো এখান থেকে এতটা mটা স্থান, এই স্থানগুলোতেই থাকবে। ঠিক আছে, m সংখ্যক স্থান, কিন্তু আগেরটার মধ্যে এটার মধ্যে তফাৎ কি, আগেরটা ছিল ওই বস্তুগুলো নির্দিষ্ট যে যার পজিশনে সেখানেই থাকতে হতো, ফিক্সড হয়ে থাকছিল। এখানে কিন্তু তা নয়, এখানে এই যে m সংখ্যক যে স্থান আছে ওখানেই থাকবে কিন্তু যে কোনো ক্রমে থাকবে, এই শর্তটা। তাহলে m সংখ্যক বস্তুকে m সংখ্যক এই ফাঁকা স্থানে সাজানো যায় কত রকম উপায়ে, ফ্যাক্টোরিয়াল m উপায়ে আমরা জানি। ঠিক আছে, ইন্টু বাদবাকি কতগুলো স্থান পড়ে থাকবে, m সংখ্যক স্থান যদি পূরণ করা হয়ে থাকে তাহলে আমার পড়ে থাকবে টোটাল r সংখ্যক স্থান আছে, তাহলে এখানে m মাইনাস r সংখ্যক স্থান পড়ে আছে। টোটাল বস্তু কত পড়ে আছে, n মাইনাস m সংখ্যক বস্তু পড়ে আছে, কারণ m সংখ্যক বস্তু এখানে অলরেডি বসিয়ে দিয়েছি। তাহলে n মাইনাস m সংখ্যক বস্তু থেকে এটা হচ্ছে r মাইনাস 1 বস্তু থেকে r মাইনাস m বস্তুকে সাজানো যায় n মাইনাস m p r মাইনাস m। ঠিক আছে, এতগুলো উপায়ে সাজানো যাবে, আর সেটা হচ্ছে তাহলে মোট বিন্যাস, এক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা হয়ে গেল ফ্যাক্টোরিয়াল m ইন্টু n মাইনাস m p r মাইনাস m। এক্ষেত্রে দেখো n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা হয়ে যাবে r মাইনাস m প্লাস 1 ইন্টু n মাইনাস m p r মাইনাস m। এক্ষেত্রে শর্তটা কি, যখন m সংখ্যক বিশেষ বস্তু একটি নির্দিষ্ট ক্রমে থাকবে, m সংখ্যক বস্তু থাকবে, ঠিক আছে, সর্বদাই থাকবে কিন্তু তারা একটা নির্দিষ্ট ক্রমে থাকবে। দেখো এখানে বস্তু সংখ্যা হচ্ছে n সংখ্যক বস্তু আছে, এখান থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস করতে হবে, প্রথম, দ্বিতীয়। ঠিক আছে,
এরকম করে পরপর যেতে যেতে ধরো এখানে আছে এমতম স্থান, এটা প্রথম স্থান, এটা দ্বিতীয় স্থান, এটা এমতম স্থান, তারপরে ধরো এনতম স্থান, এরকম করে আরও কিছু দূর যাওয়ার পর এটা হচ্ছে আরতম স্থান, মানে 8টা শূন্য স্থান। এখন কি যে এই যে আর সংখ্যক যে স্থান আছে সেখানে এম সংখ্যক বস্তু থাকবে, কিন্তু তারা যে কোনো ক্রমে থাকবে না, একটা নির্দিষ্ট ক্রমে থাকবে। কেমন জানো, ধরো এ বি সি 3টে বস্তু আছে, তাহলে এর পর বি থাকবে, বি এর পর সি থাকবে, এই ক্রমটা থাকতে হবে, এর পর বি, বি এর পর সি। ধরো এখানে এ রেখেছো প্রথমে, দ্বিতীয় ওই বি রাখলে আমরা সিকে এখানে যেখানে যে কোনো এই স্থানগুলির যে কোনো স্থানে রাখতে পারি, কিন্তু একে প্রথমে যদি এ না বসিয়ে দিই, বিকে বসিয়ে দিই, তারপরে এ, তারপর সি, এরকমভাবে রাখা যাবে না আর কি। মানে এ এর পর বি থাকবে, বি এর পর সি থাকবে, ঠিক আছে। ধরো একে প্রথম স্থানে বসালে, দ্বিতীয় স্থানে বিকে না বসিয়ে তৃতীয় স্থানে বিকে বসালে, চতুর্থ স্থানে সিকে না বসালে পঞ্চম ষষ্ঠ যে কোনো পজিশনে রাখতে হবে, ঠিক আছে। এ আর বি আর সি এর মাঝে গ্যাপ থাকতে পারে, কিন্তু প্রথমে ধরো সি তারপরে বি তারপরে এ এরকমভাবে রাখতে পারবে না, বা প্রথমে সি তারপর এ তারপর বি এরকমভাবে রাখতে পারবে না, ঠিক আছে। ব্যাপারটা আশা করি বুঝেছো। তাহলে দেখো, ধরো এম সংখ্যক বস্তু আছে, এরা সর্বদাই থাকবে, তাহলে প্রথম বস্তুটা ধরো এ এখানে রাখলাম, তারপরে বি এখানে রাখলাম, পরপর থাকতে হবে, নির্দিষ্ট ক্রমে থাকবে, এরপর বি, বি এর পর সি। তাহলে এমতম বস্তুটা এই এমতম স্থানে থাকবে, এটা একরকম উপায় হলো, ঠিক আছে। তারপরে প্রথম বস্তুটাকে যদি আমি দ্বিতীয় পজিশনে রাখি, তারপরে বিকে এর পরবর্তী পজিশনে রাখবো, ঠিক আছে। এখানে লিখিনি, কিন্তু এখানে লিখে দিতে পারি, এখানে এরকম করে পর 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 এখানে কত কাকে রাখবো, এম এর আগে কত, এল, এখানে তাহলে এলকে রাখতে হবে, আর এখানে তাহলে এম, ঠিক আছে। মানে একে প্রথমে রাখলে এমতম স্থানে এমটা শেষ হবে, ঠিক আছে। তাহলে একে যদি দ্বিতীয় পজিশনে রাখি, তাহলে এমকে রাখতে হবে আমার এনতম পজিশনে। এরকমভাবে কত রকমভাবে রাখা যেতে পারে, পরপর একে এখানে যদি সরিয়ে দিই, তৃতীয় পজিশনে রাখি, ঠিক আছে, তাহলে এমকে আরও এক গা সরে যাবে। এরকম করে আমরা এক সময় দেখবে এমকে আমি আরতম পজিশনে ম্যাক্সিমাম রাখতে পারি। তাহলে এখানে ধরো এমতম স্থানে, আরতম স্থানে এমকে রাখলাম, ঠিক আছে। তাহলে এমের আগে এল আছে, এলকে এরকমভাবে রাখতে 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 এক সময় কোথায় শেষ হবে, এতে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এখানে এ রাখবো, ধরো এ জায়গাটা, এ যেখানে রেখেছি এইটা হচ্ছে এর জায়গা, ঠিক আছে, এইটা হচ্ছে এর জায়গা, আর এটা হচ্ছে এম এর জায়গা, লাস্টে সারিটা বলছি। তাহলে নিশ্চয় এখান থেকে এতটা পর্যন্ত এম সংখ্যক বস্তু আছে, ঠিক আছে। তার মানে এম সংখ্যক স্থানে আমরা পূরণ করে দিয়েছি। তাহলে দেখো, এখান থেকে শুরু করে আমরা যদি এই বস্তুটা, এই স্থানটা বাদ দিয়ে এর আগের স্থান পর্যন্ত ক্যালকুলেশন করছি, ঠিক আছে। এখান থেকে যে শূন্যস্থানটা আছে, এখান থেকে আর পর্যন্ত হলে এম সংখ্যক শূন্যস্থান আছে, তাহলে তার মানে এটা বাদ দিয়ে, ঠিক আছে, এর পূর্ববর্তী কতগুলো শূন্যস্থান আছে, মানে এর পূর্ববর্তী এই স্থানটা থেকে, এটা ধরো এর আগের স্থান, এইটা থেকে এতটা পর্যন্ত কতগুলো শূন্যস্থান আছে, তাহলে আর মাইনাস এম সংখ্যক শূন্যস্থান আছে, ঠিক আছে। তাহলে দেখো মোট কতগুলো বিন্যাস পেয়েছি, এবার নির্ণয় করব মোট বিন্যাস। এর দেখো একটা বিন্যাস,
এখানে গিয়ে শেষ, দ্বিতীয় বিন্যাসটা এমে গিয়ে শেষ, আর শেষ বিন্যাসটা কোথায় গিয়ে শেষ, এখানে গিয়ে শেষ। না, শেষ বিন্যাসটা এমে গিয়ে শেষ, কিন্তু শুরু হয়েছে কোথায়, এটা শুরু করছি এখান থেকে। ঠিক আছে, তাহলে প্রথম বিন্যাসটা শুরু হয়েছে, এটাকে শুরু করছি প্রথম পজিশন দ্বারা। দ্বিতীয় বিন্যাসে এটা শুরু করেছি দ্বিতীয় পজিশন দ্বারা। আর তৃতীয় বিন্যাসে শুরু করছি তৃতীয় যে বিন্যাসটা এখানে দেখায়নি, তৃতীয় বিন্যাসে এটা শুরু করবো তাহলে তৃতীয় পজিশন দ্বারা। তাহলে এই লাস্ট যে বিন্যাস সেটা কোথায় শুরু করেছি, এই স্থানে শুরু করছি। তাহলে এটা কততম স্থান দেখলেই আমরা মোট বিন্যাস পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা একটা বিন্যাস হলো, এটা দ্বিতীয় বিন্যাস হলো, লাস্টের বিন্যাসটা হলো এইটা। তাহলে এটা কততম স্থান আছে দেখে নিই। তাহলে দেখো, এইটা বাদ দিয়ে এর আগের মোট জায়গা আছে, মানে মোট শূন্যস্থান আছে, এই শূন্যস্থানটা বাদ যদি দিই তাহলে আগে মোট শূন্যস্থান আছে r+r-m সংখ্যক। তার মানে এই শূন্যস্থানটা হচ্ছে r-m তম শূন্যস্থান। তাহলে এরপরই তাহলে এই শূন্যস্থানটা হয়ে যাবে r-m+1 তম শূন্যস্থান। ঠিক আছে, তাহলে এই যে m সংখ্যক বস্তুকে আমরা যে কোনো ক্রমে রাখলে আমরা r-m+1 রকম উপায়ে, ঠিক আছে, সাজাতে পারি। এখন যখন এই m সংখ্যক বস্তু বসিয়ে দেবো, তারপর কি হবে, শূন্যস্থান পড়ে থাকবে আমার r-m সংখ্যক, আর বস্তু পড়ে থাকবে কত, n-m সংখ্যক। তাহলে এখন বাদবাকি যে r-m সংখ্যক শূন্যস্থানে n-m সংখ্যক বস্তু থেকে, এখন বাদবাকি n-m সংখ্যক বস্তু থেকে r-m সংখ্যক বস্তু, ঠিক আছে, r-m সংখ্যক স্থানে পূরণ করতে পারি n-m p r-m রকম উপায়ে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে মোট বিন্যাস হয়ে গেল এত। এটাই হচ্ছে সূত্র। তাহলে সূত্রটা কি পেলাম মানে বলে দিই, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা হয়ে যাবে r-m+1 ইন্টু n-m p r-m, যখন m সংখ্যক বিশেষ বস্তু একটি নির্দিষ্ট ক্রমে থাকবে। m সংখ্যক বস্তু থাকবে কিন্তু একটা নির্দিষ্ট ক্রমে থাকতে হবে। ঠিক আছে, এখানেই থিওরি শেষ।